ফ্রাইড রাইস কমপ্লিট, এরকম দেখতে লাগছে। টেস্ট তো ভালোই হয়েছে, একটু টেস্ট করলাম। মাংসটা দিয়ে হালকা কষানোর পরে এরকম কিছুটা লাগছে, দারুণ একটা কালার হয়েছে। মাংস এবার পুরোপুরি রেডি, আর এইরকম কিছুটা দেখতে লাগছে। টেস্ট করলাম, ভালোই হয়েছে। নমস্কার, কেমন আছেন সবাই? স্বাগত জানাই নতুন একটা ব্লগে। তো আমরা রয়েছি মৌসুমীর মেজো দিদির বাড়িতে। আমাদের বাড়ি থেকে প্রায় 40-45 কিলোমিটার দূরে। কালকে আমরা এখানেই ছিলাম, আর এখন যাবো একটু হাঁটতে। হ্যাঁ, এটা হলো মৌসুমীর দিদির, মেজো দিদির বাড়ির একটু ছাদ। অপরিষ্কার, কারণ এদের ওই যে বেতের কাজ বেশি না, এগুলো শুকাতে জল লাগে, ওই জন্য জায়গাটা অপরিষ্কার। বেত দিয়ে কি করে বলো? পাটি করে, মানে পাটি বানায়, ওই যে বিছনায় যে পাতে। এই যে এই সব হচ্ছে বেত, এরাই চাষ করে, আর এরাই ওটাকে বাড়িতেই এরকম এই যে এরকম করে এগুলা ও না, এগুলো দিয়ে তামাক বাঁধে। হ্যাঁ, এগুলো দিয়ে তামাক বাঁধে, এরকম টাইপেরই হয়, পাতলা পাতলা। এটাকে দিয়েই ওরা বাড়িতেই ওই এগুলো কি করার লাগে জানো? দিয়ে পাটি বানায়। ভাতের যে মাঠটা আছে ওইখানে সিদ্ধ করার লাগে, সিদ্ধ করে এই যে এরকম করে শুকাতে দেওয়ার লাগে। অনেক অনেক ভেজাল আছে। ওটাকে বিক্রি করলে টাকাও বেশি, কিন্তু ওই দেখো শুকাইতে দিছে, সমস্যাও বেশি। ওই ছাদে দেখো শুকাইতে দিছে। এখানে বেশিরভাগ বাড়িতে ওই পাটি বানায় আর ওটা সব বাড়িতেই, হ্যাঁ সব বাড়িতে এখানে পাটি বানায়। আর এরা যে বেগুন চাষ করে ছাদেই বেগুন চাষ করে। ওই দেখো বেগুন, আচ্ছা এই বেগুন চাষের মধ্যে এইটা আবার কি? ওইটা বেগুন চাষের মধ্যে ওই যে একটা আর এই যে দেখো বেগুন কত সুন্দর হয়েছে। এগুলো সব ছিড়ছে, অনেকটাই বেগুন হয়েছিল। 70 কেজি বেগুন বিক্রি করছে। 70 কেজি বিক্রিও করছে এখান থেকে। অনেক বেগুন, এই দেখো ওখানে একটা বড় বেগুন হয়েছিল এই কয়েকটা গাছেই। ওইদিকে দেখো অনেকটা। টমেটো করে নাকি? টমেটো না, টমেটো মনে হয়। টমেটো তো হবে এখানে, ক্যাপসিকাম লাগালে হবে। হ্যাঁ, কাঁচা লঙ্কা শুনছিলাম। কাঁচা লঙ্কা এগুলো যদি মরে, মনে করো গাছ শুকায়, তারপর কাঁচা লঙ্কা লাগাবে এখানে। কাঁচা লঙ্কা ভালো ভালো সিস্টেম করছে। হ্যাঁ, এই পেটিগুলোর উপরে এটা কাটছে, কোনো সমস্যা নেই। খাটনি করছে, এতগুলো মাটি তুলছে এখানে। হ্যাঁ, ওটাও আছে। আর একবারই তো উঠেছে, মনে করো। কাঁচা লঙ্কা এখানে হলে ও কাঁচা লঙ্কা অনেকগুলো করে বিক্রি করে না? যে সময় আবার কাঁচা লঙ্কা মনে করো 200 টাকা কেজি হয়, ওই সময় যদি কাঁচা লঙ্কা তো অনেক টাকা কিনে না, তো তখন বাড়িরই খায়। আর ওইদিকে দেখো ডাব। কোথায়? এই যে নারকেল গাছ এখানে। আর আমার গাড়িটা রাখা আছে ও যে নিচে রাখা আছে গাড়ি। আর আমরা কখন বেরোবো? খাওয়া দাওয়া না করে। এখন বাজছে হলো 8টা। আর আমরা গিয়ে একটু হেঁটে আসি, এই আশেপাশে একটু গিয়ে হাঁটবো এখন। চলো তাহলে। আর এখানে দেখো একটা লাউ নাকি কুমড়া, কি না সরি চাল কুমড়া নাকি বলে, লাউ কত বড়। হ্যাঁ, এর থেকেও বলে বড় হয়েছিল বলে। তাহলে চলো। এই যেগুলো সব পাটির কাজ করে, এই সব এখানে রাখছে ওরা। এই যে খড়ি রাখছে, চৌকাতে রান্না করে। হ্যাঁ, চৌকাতে রান্না করে। তাহলে চলো। তো হাঁটতে হাঁটতে আমরা আসলাম, এদিক থেকে আসলাম হাঁটতে হাঁটতে। আর এটা হচ্ছে হলো শিব মন্দির, একটা পুরাতন শিব মন্দির এখানকার। এই শিব মন্দিরের জন্য এই জায়গাটার নাম শিববাড়ি বলে এটাকে, এই জায়গাটা। তো অনেক পুরানো মন্দির, দেখেই বোঝা যায়। হ্যাঁ, ওইদিকে একটা প্রাইমারি স্কুল রয়েছে, আর এখানে এটা ভোগঘর। এখানে বসার জায়গা রয়েছে, ওই পাশেও বসার জায়গা রয়েছে। জায়গাটা খুব নিরিবিলি। টিয়া পাখির ডাক শোনা যায়। টিয়া পাখি তো এখন দেখাই পাওয়া যায় না। টিয়া পাখির কোথায়? ও টিয়া পাখি না, এটা অন্য পাখি। চলো, এই পাশে অল্পকালে মেন রোড, আর এদিক থেকে আমরা আসলাম। আমরা এখন এদিকে যাব। এখান থেকে দেখো ওই মন্দিরটাকে কত সুন্দর লাগছে। ওই মেন রোডটা ওইখানেই, আমরা ওই দিক থেকে হেঁটে আসলাম। আর এখানে এই মাঠটার মধ্যে মেলা হয়েছিল। কি উপলক্ষে?
ওই যে আমাদের ওখানে যেমন শিব শিব ও হ্যাঁ হ্যাঁ, শিব 14 উপলক্ষে। আচ্ছা যাই হোক, এই বাস দিয়ে এখন আমরা বাড়ি যাব। এখন বাজছে প্রায় 9টা, এখন বাজছে 4:30। আর আজকে মৌসুমীর যে জামাইবাবু আর ওর দিদি বললো থাকতে, তো আমাদের তো যাওয়ারই একদম প্ল্যান ছিল, ওরা আর যাওয়া হলো না, তো এইখানেই রয়েছি। আর আমরা যাচ্ছি এখন ওদের বাড়ির পাশে এইখানে কোনো এক বাড়িতে নিমকি বানায়, ওখানে নিমকি বানায়, তারপরে চানাচুর বানায়। তা যেহেতু বাড়িতেই বানায় তো ওইটাই বললাম, বাড়িতে যাওয়া হবে না, তো নিমকি নিতে যাই। চলো। আর চানাচুর বানায় কি বাড়িতে, যেহেতু চানাচুরটা বানায় বা নিমকি বানায়, দেখি গিয়ে আছে কিনা। এর আগে একবার আসছিলাম, তো তখন ওদের ওখানে মানে তেলের দামটা বাড়ছিল বলে, দামটা বেশি ছিল বলে ওই চানাচুর বানায়নি। তা এখন গিয়ে দেখি ওই নিমকি নাকি বানিয়েছে, তো আমরা গিয়ে নিয়ে আসি। কোন দিকে? ও এইখানে একটা বেকারি আছে, আবার এইখানেও একটা আছে। তো নিমকির ফ্যাক্টরিতে গিয়ে দেখছি নিমকিগুলোকে এইভাবে মেঝেতে রেখে দিয়েছে, কারণ এগুলো গরম ছিল, হয়তো এগুলোকে ঠান্ডা করার জন্য এখানে রেখে দিয়েছিল। এই যে একটা নিমকি নেওয়া হলো, এই একটা নিমকি, আর এই যে ঝুড়ি, মানে দারুণ একটা টেস্ট, গরম গরম দারুণ টেস্ট। আর ওরা কী যেন মশলা মাখলো এখানে, মশলা দিয়ে আরও টেস্টি লাগছে। ওদের ওই জায়গায় না খালি যে বড়গুলো না ওগুলো বানায়, ছোটো ছোটোগুলো বানায় না। এই যে মাংস আনা হয়েছিল, মাংসটাকে মৌসুমি দিদি ধুচ্ছে এখানে, আর আমি আর ওই মৌসুমির জামাইবাবু যে রয়েছে, মৌসুমির জামাইবাবু মিলে মোটামুটি কটার দিকে গেলাম, 1:30টার দিকে গিয়ে ওই মাংস আর এই যে ফ্রাইড রাইসের চাল, তারপরে যা যা লাগে নিয়ে আসা হয়েছে। ওই ফ্রাইড রাইসটা আর মাংসটা আমি সন্ধ্যার দিকে বানাবো। আর এই যে মৌসুমি এখানে সব কিছু নিয়ে বসছে একবারে। আর এই যে অঙ্কুশ নিমকি কেমন 2 রকমের, আর হলো ঝুড়ি ভাজা। টেস্ট কেমন? সিম্পলটাই ভালো ছিল, এই যে কি মশলা মেশালো, মিট মশলা পাইছি আমি। ওই মশলাটা একটু উগ্র, আর ওটার জন্য মুড়ি দিয়ে মাখালে ভালো, ওইটা ভালো মোটামুটি। গরম নিমকি আজকে প্রথম খেলাম ফ্যাক্টরির, একই শুধু শেপটা আলাদা। চলবে। তো আমরা একটু বের হলাম, এই যে একটু ঘুরে আসি। এখন বাজছে 5টা। চলে যাই। তো আমরা যাচ্ছি হলো মৌসুমীর দিদির বাড়ির থেকে 8 কিলোমিটার দূরে একটা রেস্টুরেন্ট রয়েছে, ধামাল আড্ডা নামে, উজ্জ্বল বর্মনের ধামাল আড্ডা। তো দেখায়নি গো, কি কোচবিহারের মদনমোহন বাড়ি, মদনমোহন মন্দির। হ্যাঁ ওখানে গেলে এখন গেট খোলা না বন্ধ, যাই হোক পরে দেখানো হবে, পরে আসবো অন্য কোনো সময়। এখন আর কই 2-3 বছর পর। হ্যাঁ যাই হোক, ওটা জানে সবাই না। আর হচ্ছে এখন আমরা বাড়িতে যেহেতু বসেছিলাম, তা ভাবলাম কোথায় যাই, তা সব জায়গায় তো মোটামুটি গিয়েছি, তা ভাবছি ওই ধামাল আড্ডার যে প্লেসটা দারুণ, নদীর ধারে রেস্টুরেন্টটা, ওই উজ্জ্বল বর্মন নামে একজন ইউটিউব ক্রিয়েটার, এখন অনেক নাম করেছে, তা ওরই রেস্টুরেন্ট, ওখানে গিয়ে একটু ঘুরে আসি। এখান থেকে 8 কিলোমিটার যাবো আবার আসবো, যেহেতু বাড়িতে বসেছিলাম একটু ঘুরেও আসি, বাড়িতে বসেছিলাম। তারপরে ওখান থেকে এসে ওই মাংসটা আর ফ্রাইড রাইসটা রান্না হবে। আর এটা আছি আমরা এই পাশে দিনহাটা, এই পাশে হলো ঘুঘুমারি, তারপরে কুচবিহার, আর কুচবিহারের এদিকে ঢুকতে হবে। আর ওইদিকে সিধেই। কোন দিকে সিধেই? ওই সাইড দিয়ে, ওই রাস্তা দিয়ে ঘুঘুমারির। হ্যাঁ ওই দিক দিয়ে সিধেই যায়, মানে আমাদের বাড়ি। আর দিনহাটা হয়েও যাওয়া যায়। তো বন্ধুরা
আমরা ওই মৌসুমি দিদির বাড়ির ওদিকে চলে যাচ্ছি। ওই যে রেস্টুরেন্টে গিয়েছিলাম যেমনটা এক্সপেক্ট করছিলাম সেরকম কিছু ওখানে নেই, সেরকম দেখানোর কিছু নেই, যে দেখাতে মানে পারলাম না আর কি, ওইরকম কিছু নেই ওখানে। মানে শুধু মানুষের হাইপটাকে কাজে লাগিয়ে ওরা ওইখানে ওই রেস্টুরেন্টের বিজনেসটা চালু করেছে। রেস্টুরেন্ট খাওয়ার দোকান মানে চালানো অতটা সোজা না, সেটা আমি জানি, কারণ আমার কিছুটা এক্সপিরিয়েন্স রয়েছে। খাওয়ার দোকানের মালিক কনস্ট্যান্ট না থাকলে ওখানে চালানো খুবই মুশকিল। তো সেরকমই দেখা গেল, 1 বছর আগে হয়তো দোকানটা মানে ওই রেস্টুরেন্টটা খুলেছিল, তো এখন পরিস্থিতি সেরকম অতটা ভালো না। আর উল্টো পাশে একটা নৌকা বিহার নামে একটা নৌকা রাইড এরকম কোনো একটা সিস্টেম ওরা চালু করেছে, 100 টাকা করে পার হেড। মানে নৌকাতেও মানুষ চড়ছে ওই রেস্টুরেন্টের পাশাপাশি। তো যাই হোক, আমরা ওখানে কোনো কিছু খাওয়ার খেলাম না, কারণ মৌসুমি দিদির বাড়িতে অলরেডি অনেক কিছু খেয়েছি আজকে সকাল থেকে। কালকের পায়েস ছিল অনেকটা পায়েস ছিল বলতে 4 কেজি দুধের পায়েস কয়জন ছিল, কয়েকজনই খেয়েছে, শুধু 15-20 জন খেয়েছে, আর প্রায় অনেকটাই ছিল। তো পায়েস দিয়ে গরম লুচি ভেজেছিল মৌসুমির দিদি মৌসুমি মিলে, লুচি ভেজেছিল, ওই লুচি দিয়ে, তারপরে মাংসও ছিল, মাংস দিয়ে খেয়েছি। তারপরে ভাত খেলাম, তারপরে যে চানাচুর কি ওই যে নিমকি ঝুড়ি এইসব খেলাম। তো পেট ভরা ছিল, যার জন্য ওখানে কিছু খাইনি। তো ঘুরতে গিয়েছিলাম শুধু, দেখলাম প্লেসটা ঠিক আছে, তবে ওই রেস্টুরেন্টটা সেরকম দেখার মতো রেস্টুরেন্টটা কিছু নেই। যাই হোক, আমরা এখন এখানে একটা সবজির দোকান দেখে কিছু সবজি বলতে পেঁয়াজ লাগবে, আদা রসুন আর কাঁচা লঙ্কা নিয়ে আমরা গিয়ে আমি রান্নাটা শুরু করে দেবো। তো ফ্রাইড রাইস রান্না শুরু করে দিলাম। এখানে ওই যে মটরশুঁটি, বিনস, গাজর এইগুলোকে ভাজছিলাম, আর এই যে কাজু বাদাম কিশমিশ, আর এবার সে ভাতটা বানিয়ে রেখেছিল ওর দিদি, আর ওই মৌসুমি বসে আছে ওখানে। ফ্রাইড রাইস কমপ্লিট, এরকম দেখতে লাগছে। টেস্ট তো ভালোই হয়েছে, একটু টেস্ট করলাম। এবারে মাংসটা রান্না করব। এই যে গ্রেভিটা কমপ্লিটের দিকে, কালারটা তো হেভি চলে আসছে। আর এখানে পেঁয়াজের সাথে সাথে আদা রসুন সব কিছু দিয়ে দিয়েছি। এখানে গরম জল করলাম, গরম জলটা মাংসতে দেবো, এই যে কাঁচা মাংসটা। আর ওর দিদি টমেটো কুচি করছে, টমেটো দেবো এখন। টমেটো দিলে কালারটা আরও ভালো হবে। মাংসটা দিয়ে হালকা কষানোর পরে এরকম কিছুটা লাগছে, দারুণ একটা কালার হয়েছে। মাংস এবার পুরোপুরি রেডি, আর এইরকম কিছুটা দেখতে লাগছে। টেস্ট করলাম, ভালোই হয়েছে। তো এখন বাজছে হলো 9:30 ঘড়িতে। আর এই যে আমরা খাওয়ার নিয়ে বসলাম, মৌসুমি আর আমি বসলাম। তো এখানে রয়েছে মুসুরির ডালের চচ্চড়ি, আর হলো আলু ভাজা, পাঁপড় ভাজা, এই যে মাংসটা বানালাম। আর একটু ফ্রাইড রাইসটা দেখো, ফ্রাইড রাইসটা একটু ইয়েটা তোলো তো, ভালো হয়েছে। এরকম তাহলে খাওয়া যাক। বেশি হয়েছে। তো এখন বাজছে 10:30, আমরা এখন ঘুমাবো। আর খাওয়া দাওয়া কেমন হলো? ফ্রাইড রাইসটা, মাংসটাও ভালো হয়েছে, খাওয়া দাওয়া ফাটাফাটি হলো। আর আমরা কালকে সকালবেলা শিওর বাড়ি যাবো, শিওর কালকে যাবোই সকালবেলা। মোটামুটি 12টা বাজবে। আর আজকের ভিডিওটাকে এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ।